এই স্বপ্নগুলো হয়তো আমার জীবন কেড়ে নিতে পারে। একটি ভাড়া ওনার জীবন শেষ করে ফেলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নাঙ্গলকোট থেকে মোহাম্মদ জীবন মিয়া। মূলত ঘটনাটি হচ্ছে জীবন মিয়ার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আজকের ঘটনাটি যে লিখে পাঠিয়েছেন ওনার না, ঘটনাটি হচ্ছে ওনার আপন বড় ভাইয়ের। তো উনি যেভাবে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ওইভাবেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 3 ভাই, সবার বড় আমার একজন ভাই, আমি সবার ছোট। তো আজকের ঘটনাটি হচ্ছে আমার মেজো ভাইকে নিয়ে। আমার মেজো ভাই তিনি অটো চালাতেন, রাতের বেলা অটো চালাতেন, দিনের বেলা বের হতেন না। একটি ভাড়া ওনার জীবন শেষ করে ফেলে। ওই একটি ভাড়াই আজকে ওনার জীবনের করুণ দশা। ঘটনাটি 2024 সালের সেপ্টেম্বরের 4 তারিখে সন্ধ্যা 7টার দিকে বাসা থেকে বের হয় অটো নিয়ে। বের হওয়ার পরে আমার ভাই গাড়ি চালাতে থাকেন প্রায় রাত 12:30 পর্যন্ত। রাত 12:30টার পরে একটি ভাড়া পান। ওই ভাড়াটি ওনার জীবনের করুণ দশা করে ফেলে। ভাড়াটি যখন উনি নিয়ে যায়, এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, চারদিকে অন্ধকার, উনি কিচ্ছুই দেখেননি। অটোর সামনে যে লাইটটুকু ছিল ওইটা দিয়ে এতটুক দেখা যেত না, যেহেতু গ্রাম এলাকা, আশেপাশ পুরোটাই অন্ধকার। ভাড়াটি নিয়ে যাওয়ার সময় যখন চারপাশ অন্ধকার ছিল, ওনার গাড়ির নিচে একটি বিড়াল মারা যান। উনি উপলব্ধি তখন করতে পারে নাই। ওই একটি বিড়ালই ওনার গাড়ির তলে চাপা পড়ে গেছিল। উনি হয়তো ভাবছিল হয়তো চাকার নিচে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর ওনার গাড়িটি বন্ধ হয়ে যায়। গাড়িটি ছিল অটো গাড়ি, গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ব্যাটারি তো চার্জ ছিল, গাড়িতে ছিল ফুল চার্জ। তারপরও গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। উনি বুঝতে পারেনি ওনার সাথে কি হতে যাচ্ছে। পরে যখন উনি সবকিছু চেক করলেন গাড়িতে, দেখলেন কোনো সমস্যা নেই, ব্যাটারিতে চার্জ আছে, গাড়ির মিটার চলতেছে, সব কিছু ওকে, কিন্তু গাড়ি চলতেছে না। তখন উনি নিজে নিজে একটু অনুভব করতে পারলো হয়তো আমার গাড়ির নিচে এমন কিছু পড়েছে। গাড়িটা এমন জায়গায় গিয়ে থামছে যেখানে ছিল পাশে, দুই পাশেই ছিল বাঁশের বাগান। তখন দুই পাশ থেকেই কিছু অন্যরকম আওয়াজ ভেসে আসছিল। আওয়াজগুলো একটু অন্যরকম। ওই দিন রাতে আর কিচ্ছু হয়নি। ওই দিন রাতে উনি গাড়ি আর চালাতে পারেননি, গাড়িটাকে ধাক্কা দিয়ে দিয়ে বাসায় নিয়ে আসে। পরের দিন ওনার জ্বর উঠে গেল, প্রচণ্ড পরিমাণ জ্বর। উনি খাট থেকে উঠতে পারেননি, প্রচণ্ড পরিমাণ জ্বর। ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কোনো লাভ হলো না। ওষুধ খেলেন, কোনো লাভ হলো না। উনি বুঝতে পারেননি ওই বিড়ালটাই ওনার এমন করুণ দশা করবে। ওষুধ চলতেছে 1 সপ্তাহ ধরে, কোনো উন্নতি হয়নি। যেই রকম জ্বর ওই রকম মাথা ব্যথা। প্রথম 1 সপ্তাহ ভয়ানক কিছু ওনার সাথে ঘটে নাই। পরের 1 সপ্তাহ আমরা সবাই বাসায়। উনি রাতের বেলা উল্টাপাল্টা বলতে লাগলেন। কি বলতে লাগলেন? এই কথাগুলো আমরা প্রথম ভেবেছিলাম উনি মস্কারি করে বলতেছে, কিন্তু না, এগুলো একটু অস্বাভাবিক। পরে উনি রাতের বেলা যখন ঘুমান, উনি আমাদেরকে সকালে বলেন, আমি রাতের বেলা খারাপ খারাপ স্বপ্ন দেখি, স্বপ্নগুলো হয়তো আমার জীবন কেড়ে নিতে পারে। তো আমি স্বপ্নে দেখি আমার মাথা আমি কেটে ফেলতেছি, আমার জিহ্বা আমি কেটে ফেলতেছি, এরকম খারাপ স্বপ্ন আমি দেখতে থাকি। পরে আমার বাবা মা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে, কবিরাজ আমাকে বলেন, তুমি কি করছো 1 সপ্তাহ আগে? তখন সে সব কিছু খুলে বলল আমি যখন গাড়ি নিয়ে যাইতেছি হয়তো আমার গাড়ির নিচে কিছু পড়ছে। তখন ওই কবিরাজ বলে, তুমি কিচ্ছু করোনি, কিন্তু ওই বিড়ালটা যখন রাস্তা ক্রস করতেছে তুমি দেখোনি, ওই বিড়ালটা তোমার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। ওইটা কোনো সাধারণ বিড়াল ছিল না, ওই বিড়ালটা ছিল অন্য কিছু, যে এখন তোমাকে ফলো করতেছে, তোমার সাথে আছে। কবিরাজ ঝাড়া পোছা করলেন, একটা তাবিজ, বিষটা যতক্ষণ সাথে থাকে ততক্ষণ উনি ভালো থাকে। অনেক দিন হয়ে গেল, কবিরাজ তাবিজটা দিয়েছেন, ভালো আছি। তাবিজটা হঠাৎ আমি খুলে ফেলি নিজে থেকে। যখন তাবিজটা খুলে ফেলি তখন আমি অস্বাভাবিক হয়ে যাই। যখন আবার তাবিজটা আমার গলায় থাকে তখন আমি স্বাভাবিক হয়ে যাই। আমাদের ওই দিনের পর থেকে আমাদের বাড়ির আশেপাশে ঘটতে থাকে আশ্চর্যজনক ঘটনা, যেগুলো আমরা এর আগে কখনো দেখিনি। আমার ভাইয়ের শরীরের ওজন ছিল 65 কেজি। 2 সপ্তাহ পরে আমার ভাইয়ের
শরীরের ওজন 40 কেজি চলে আসে। আমরা বুঝতে পারছি আমার ভাই স্বাভাবিক অবস্থানে নেই। তারপরে আমরা দেশের বিভিন্ন বড় বড় কবিরাজ ধরি, কোনো লাভ হয়নি। কেউ আমাদেরকে কোনো সলিউশন দিতে পারে নাই। শুধু একমাত্র ভরসা ছিলেন আল্লাহ। এখন পর্যন্ত আমরা আল্লাহর প্রতি ভরসা নিয়েই বেঁচে আছি। আমার ভাইয়ের এখন করুণ দশা, কিন্তু আমার ভাই ইচ্ছে করে ওই বিড়ালটাকে মারেনি। ওই বিড়ালটার ছায়া এখনও আমার ভাইকে ছাড়েনি। ধন্যবাদ আপনাকে জীবন মিয়া ভাই, আপনার ভাইয়ের গল্পটি আমার সাথে শেয়ার করার জন্য। আমরা সবাই দোয়া করতেছি আপনার ভাই যাতে সুস্থ হয়ে যান। যারাই রাতের বেলা গাড়ি চালাবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। একটা দুর্ঘটনা বদলে দিতে পারে আপনার জীবনটাকে। দোয়া করতেছি আপনার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে তোলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।